নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো নিরামিষভাবে ফুলকপির রোস্ট। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, রুটি, পরোটা, লুচির সাথে দারুণ লাগে। আর ভাতের সাথে তো কথাই নেই। একঘেয়ে ফুলকপি খেতে খেতে ভালো লাগে না, মনে হয় বাড়িতেই যদি একটু অনুষ্ঠান বাড়ির মতন কিছু রান্না করতে পারি ভালোই হবে। তো এর জন্য আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ফুলকপির রোস্ট, খুব সহজ পদ্ধতিতে এবং নিরামিষভাবে। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ 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 আমার চ্যানেলটি কিন্তু একটু সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর কমেন্টস লিখতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগছে। তো চলুন আজকে শুরু করছি ফুলকপি রোস্ট। এর জন্য কিন্তু ফুলকপি কড়াইশুঁটি লাগবে। তো আমি নিয়েছি দুটো বড় মাপের ফুলকপি। বাজারে এখন প্রচুর ফুলকপি উঠেছে, আর বাড়িতে যদি এরকম রান্না করা যায় তো কথাই নেই। আমরা একটু বড় করে কেটে নিয়েছি, তার কারণ এটাকে আমরা যেহেতু ভাজবো, আর ফুলগুলো অনেক সময় না দেখবেন খুলে খুলে যায়, এই জন্য একটু বড় মাপের কাটলে কি হয়, জিনিসটা ভালোভাবে ভাজা যায়। তো আমরা ফুলকপিগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম, আর সাইডে আমরা গরম জল বসিয়েছিলাম, কারণ ফুলকপি যখনই রান্না করবেন একটু কিন্তু গরম জলে ভাপ দিয়ে তারপরে জলটা ফেলে দিয়ে রান্না করবেন। এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। তো আমরা ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর সাইডে গরম জল করে নিয়েছিলাম। আমরা গরম জলটার মধ্যে ফুলকপিটাকে দিয়ে জাস্ট 2 মিনিটের মতন ভাপিয়ে নিয়ে আমরা এটাকে জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো, কারণ যাতে ওভার কুক না হয়ে যায় সেই জন্য, কারণ এগুলোকে তো আমরা ভাজবো। তো কড়াইতে আমরা সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে ফুলকপিগুলোকে আমরা ভেজে নিচ্ছি। বেশ একটু লাল লাল করেই কিন্তু ভাজবো। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি, আর যখন ভাজবো না তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে একটু ঢেকে দেবো, কারণ আমরা কিন্তু যখন ভাপিয়েছিলাম খুব বেশি সময় ভাপাইনি গরম জলে, 2 মিনিট জলটাকে ভাপ দিয়ে ফেলে দিয়েছিলাম। আর ফুলকপিটা ভাজার সময় কিন্তু একটু নুন দিয়েছি, দেখেছিলেন তো। তো একটু লাল লাল করে তুলবো, যেই ফুলকপিগুলো একটু লাল হয়ে গেছে আমরা সেগুলোকে সাইড করে তুলে নিয়েছি। ওই যে বললাম ঢেকে দেবো, তো এগুলোকে ঢেকে দিয়ে আমরা ফুলকপিগুলো সব কটাকে আমরা ভেজে নিয়েছি। ফুলকপির ভাজতে গিয়ে যে তেলটা ছিল সেই তেলের সাথে আবারও একটু সর্ষের তেল দিয়ে আমরা এখানে দিলাম 3টে তেজপাতা, গোটা গরম মশলাটাকে দিয়ে জাস্ট হাফ মিনিটের মতন এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে দিচ্ছি আমি 2 চামচের মতন আদা বাটা, একটু উঁচু উঁচু কিন্তু দেবো, মানে 2 চামচের থেকে একটু বেশি, মানে ধরুন 2.5 চামচের মতনই আমি দেবো আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পরে এবারে দিচ্ছি পোস্ত, আর আমরা প্রায় 17-18টা কাজু বাদাম দিয়েছিলাম, কারণ এটা তো একটু অকেশান বাড়ির মতন হবে না, তো ওই জন্য একটু মশলাটাও কিন্তু বেশি লাগবে। আর দিয়েছিলাম এখানে কয়েকটা গোটা গরম মশলা, মানে 4টে এলাচ, 2 ইঞ্চির মতন দারচিনি, আর 4-5টা লবঙ্গ, সেটাকে দিয়ে একেবারে কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়েছি, বেশি লঙ্কা দিইনি, জাস্ট 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ এটাতে কিন্তু খুব বেশি ঝাল হবে না, ফুলকপি রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমরা এখানে 3টে কাঁচা লঙ্কা, 17-18টা কাজু বাদাম, 3 টেবিল চামচের মতন পোস্ত, আর দিয়েছি গোটা গরম মশলা, ভালোভাবে পেস্ট করে ওই মিশ্রণটা তেলে দিয়ে 2 মিনিটের মতন ফ্রাই করে এবারে দিচ্ছি আমরা 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়েছি, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ কাপের মতন টক দই, মানে এখানে 3 টেবিল চামচের মতন আমি এখানে টক দই দিয়েছি। টক দইটা ফেটিয়েও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ অনেক সময় টক দই দিলে ঠিক কথাই যে একটু মশলাটা কেটে যায়, কিন্তু না, আপনারা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে টক দইটাকে দিয়ে আর সাথে সাথে যদি মানে কষিয়ে নেন, নেড়ে চেড়ে নেন, ফাটবে না কিন্তু টক দই, ট্রাই করে দেখবেন। আর দিয়েছি হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলোকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের আঁচটাকে কিন্তু আমি এখন কমিয়ে দিয়েছি, নইলে কিন্তু মশলাটা সাথে সাথে পুড়ে যাবে। আর যে বললাম টক দইটা দিয়েছি, গ্যাসের আঁচটা বাড়ানো থাকলে কিন্তু ফেটে যাবে। তো এইবারে আমরা গ্যাসের আঁচটাকে মিনিট 5 গ্যাসের আঁচ কমিয়ে রেখে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এবারে কষিয়েছি। দিলাম নুন, দেখছেন তো তেল কিন্তু বেরিয়ে এসছে, মানে মশলা আমাদের প্রায় কষানো হয়ে গেছে। আর দেব হাফ চামচের মতন চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ অনেক সময় টক দইয়ের মানে টকের মাপটা ঠিক কেমন, অনেক সময় দোকানের টক দইয়ের মিষ্টি হয়, অনেক সময় আবার টক হয়। তো এই জিনিসটা আপনারা একটু বুঝে দেবেন। আমরা কষাতে গিয়ে মশলাটাকে 1 কাপের মতন জল দিয়ে কষাচ্ছি আবার, কারণ আমাদের মশলা কিন্তু কষানো প্রায় কমপ্লিট, তেল বেরিয়ে গেছে। আবারও একটু জল দিয়ে কষিয়ে নেব, তাহলে আমাদের মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে যাবে। তো এইভাবে জল দেওয়ার পরে আমরা 2 মিনিটের মতন এটাকে কষিয়ে নেব। নেওয়ার পরে আমরা ভেজে রাখা ফুলকপিগুলোকে এবারে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু যেহেতু ভাপানো, আবার গ্যাসের আঁচটাকে কমিয়ে ভাজা, ফুলকপি কিন্তু প্রায় আমাদের হয়ে গেছে। আর এখানে দিচ্ছি হাফ কাপের মতন কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে কিন্তু আমি আগে দিইনি, তার কারণ আমি কড়াইশুঁটিটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তাহলে কি হবে না, কড়াইশুঁটিগুলো একটু ফোলা ফোলা থাকবে, নইলে দেখবেন একটু কেমন মানে যখন ভাজবেন একটু মানে শুকিয়ে শুকিয়ে যায় যেন মনে হয়। তো আমি কড়াইশুঁটিটাকে একটু জলে হালকা ভাপিয়ে নিয়েছিলাম। এবারে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2.5 গ্লাসের মতন জল। আমাদের ফুলকপি হওয়া, কড়াইশুঁটি যেহেতু ভাপানো, ফলে আমাদের কিন্তু ফুলকপির রোস্ট প্রায় কমপ্লিট। এই জলটাকে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। মিনিট 2-3 আমরা এই জলটাকে ফুটতে দেবো, ভালোভাবে যাতে ঝোলটা ফুটে ওঠে। তো দেখুন আমাদের গ্যাসের আঁচটা কিন্তু তখন আমরা বাড়িয়ে দিয়ে দেবো, তো ঝোলটা কিন্তু আমাদের ফুটছে। এই দেখুন ঝোল কিন্তু আমাদের ফুটে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে 5 মিনিটের জন্য একটু কমিয়ে রাখবো। খুব বেশি কমাবো না, আবার খুব বেশি বাড়াবো না, যাতে নিচটা লেগে যায়। কারণ আবারও বলছি, আমাদের ফুলকপি সেদ্ধ করে তারপরে ভাজা, কড়াইশুঁটি যেহেতু সেদ্ধ করা, তো আমাদের কিন্তু আর ওভারকুক হয়ে গেলে না, ফুলকপিগুলো একটু বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আমাদের ঝোলটা ফুটছে, ওই যে বললাম 5 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবো। তো 5 মিনিটের জন্য আমরা কমিয়ে রেখেছিলাম, ঝোলটাও প্রায় টেনে গেছে। আমাদের ফুলকপি রোস্ট কিন্তু তৈরি। চলুন আমরা সার্ভ করি। অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর প্লিজ 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 চ্যানেলটি কিন্তু একটু সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। এটা কিন্তু লুচি, পরোটা আর রুটির সাথে খুব ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।